নমস্কার, সুপ্রভাত। মানুষ জীবনে বহু ক্ষেত্রে ভুল পথে পরিচালিত হয়েছেন, তার ইতিহাস আছে। কারণ হচ্ছে ওই সময় তাকে নির্দিষ্ট উপদেশ দেওয়ার মতো কেউ ছিলেন না। আমার আজও মনে আছে, ছোটবেলায় মাধ্যমিক পরীক্ষায় বেশ ভালো নাম্বার নিয়ে পাশ করবার পর এই দ্বিধা বা দ্বন্দ্বে আমি ছিলাম যে আমার কোন স্ট্রিম নেওয়া উচিত। ঠিক সেই সময় আমাকে সঠিকভাবে সাহায্য করার মতো কোনো মানুষ ছিলেন না। জীবনের সেটা ছোট সিদ্ধান্ত হোক অথবা বড় সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার উপর নির্ভর করে আপনি জীবনে আগামী দিনে কতটা ভালোভাবে যেতে পারবেন। পিছল পথে দৌড়ে যাবেন নাকি ধীরে ধীরে যাবেন, এখন এটা আপনাকে গাইড করার আজকে প্রয়োজন না হলেও জীবনের নানান সমস্যা আছে যেগুলো আনসলভড প্রবলেম, তাতে একজন গুরুমুখী শিক্ষার প্রয়োজন হয়। তো আসুন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে জ্যোতিষ চর্চার তো জায়গা রয়েছেই, জ্যোতিষ ফোন করবেন আপনারা। সঙ্গে মতুয়া সম্প্রদায়কে নিয়ে আজকে আলোচনা, যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারাও আমাদের সঙ্গে থাকবেন, তাদের বিশেষ গুরুর আলোচনা হবে আজকে। সঙ্গে যোগ, রাশিফল সমস্ত নিয়ে সাজানো অনুষ্ঠানের মূল কাণ্ডারি ভৃগুশ্রী জাতক আমাদের প্রিয় পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন। আমি শাশ্বত সকালে তাকে স্বাগত সম্ভাষণ জানাই। স্বাগত ভৃগুদাকে। নমস্কার। আজকের গুরুকথায় থাকবে ঠাকুর হরিচাঁদ ঠাকুরকে নিয়ে বলবো। তার পাশাপাশি থাকবে আপনাদের ফোন এবং আজকের মহাগোচর। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, রাত্রি 8টা 50 মিনিট পর্যন্ত থাকবে। আজ আয়ুষ্মান যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 25 থেকে 1টা 14 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল দুপুর 1টা 22 থেকে 3টে 1 মিনিট পর্যন্ত দুপুর। রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রবি অবস্থান করছে কর্কট রাশিতে, চন্দ্র অবস্থান করছে মকর রাশিতে। অর্থাৎ রবির অবস্থান হচ্ছে চন্দ্রের ভাবে, চন্দ্রের ভাবে রবির অবস্থান। রবি চন্দ্রকে সপ্তম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ রবি চন্দ্রের এটা হচ্ছে একতর যোগ, অত্যন্ত শুভ যোগ। কারণ রবি হচ্ছে কর্মকারক গ্রহ, রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। অর্থাৎ রবি চন্দ্রের সমসপ্তম শুধু নয়, রবি চন্দ্রের সমসপ্তম এবং রবি চন্দ্রের একতর যোগ জাতক জাতিকাদের জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য দেয় জন্মকালীন থাকলে এই যোগ। যদি কখনো দেখা যায় রবিচন্দ্রের একতর যোগ মূলত রবির মহাদশায় রবি যদি কেন্দ্রপতি বা ত্রিকোণপতি অবস্থা থাকে তাহলে অত্যন্ত শুভ ফল দেয়। আবার চন্দ্রের মহাদশায় চন্দ্র যদি কেন্দ্রপতি বা ত্রিকোণপতি থাকে অত্যন্ত শুভ ফল দেয়। আবার আজকে হচ্ছে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগও আছে। বৃহস্পতি এবং চন্দ্রের সমসপ্তম গজকেশরী যোগ। গজকেশরী যোগ নিয়ে আমি আগেও বলেছি, গজকেশরী যোগ অত্যন্ত শুভ যোগ। গজকেশরী যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে, এরা কিন্তু মেধাবী হয়, অত্যন্ত মেধাবী হয় গজকেশরী যোগের জাতক জাতিকাদের। এদের জীবনে যে সাফল্য আসেনি সেটা কিন্তু দেখা যায় না, এদের প্রত্যেকের জীবনে সাফল্য আসে। বৃহস্পতির মহাদশায় এবং চন্দ্রের মহাদশা অত্যন্ত সাফল্য দেয়, এবং বৃহস্পতি চন্দ্রের দশা অন্তর্দশা, চন্দ্র বৃহস্পতির দশা অন্তর্দশা বিশেষভাবে শুভ ফল আসে। বলে যে কথায় আছে যে মন্ত্রিত্ব লাভ হয় এই সমস্ত যোগে। অর্থাৎ বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা, চন্দ্রের দশা বৃহস্পতির অন্তর্দশা,
আমি জীবনে দেখেছি যে গুরুচণ্ডাল যোগ, যেমন বৃহস্পতি রাহুর দশান্তর্দশায় মন্ত্রীর মন্ত্রিত্ব যায়, আবার গজকেশরী যোগের জাতক জাতিকাদের দেখা যায় যে মন্ত্রিত্ব লাভ করে তারা, অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের দশান্তর্দশা, চন্দ্র বৃহস্পতি দশান্তর্দশা, অর্থাৎ এত সুন্দর যোগ। তার পাশাপাশি আজকে আছে বৃহস্পতি এবং রবির দুটি শুভগ্রহ মধ্যঘাত, অর্থাৎ বুধ এবং শুক্রের মধ্যঘাত। একে বলা হয় শুভকর্তারি যোগ, অর্থাৎ রবি বৃহস্পতি দুটো গ্রহ সহাবস্থান অত্যন্ত শুভ। এর আগেও আমি আলোচনা করেছি। একে জীবাত্মা দোষ বলা হয়, অর্থাৎ গুরু আদিত্য যোগ বলা হয়। এর আগেও আলোচনা করেছি এই যোগ নিয়ে। রবি এবং বৃহস্পতি এই যোগ সর্বদা যদি দেখা যায় যে সহাবস্থান বা সংযোগ রবি বৃহস্পতির ধনু মীন মেষ এবং সিংহ রাশিতে যদি হয় এবং কর্কট রাশিতে যদি হয়, তাহলে এই যোগ সৃষ্টি হয়। অর্থাৎ এই যোগ নিয়ে আমি আগেও আলোচনা করেছি। আবার রবিও কিন্তু আজকে শুভগ্রহ মধ্যগত। রবি শুভগ্রহ মধ্যগত থাকলে আমি অভয়চারী যোগ বলি এবং অত্যন্ত সাফল্য দেয়। মানে কতগুলো যোগ আছে আজকে মহাগোচরে। আজকের দিনের গোচরে রবি চন্দ্রের একতর যোগ, বৃহস্পতি চন্দ্রের একতর যোগ, বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী যোগ, রবি এবং বৃহস্পতি শুভকর্তারি যোগ এবং অভয়চারী যোগ, অনেক যোগ আজকে আমি গোচরে পাচ্ছি। অর্থাৎ এই ধরনের অবস্থানসমূহ যদি কোনো জাতক জাতিকার জন্মগ্রহণ করে, তাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে। আজকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং আপনাদের লাল এবং হলুদ। 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে। আজ মিথুন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। শুভ দিক পূর্ব উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে যদি সর্বক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অপযশ। আজ সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিন শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজকের দিনটি আমরা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। যারা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আছেন, অত্যন্ত সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে অপযশ
এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা পেশাগত বা শিল্পকলার জগতের সঙ্গে যুক্ত আছেন, সতর্কতা অবলম্বন করে চলবেন। কোনো রকমভাবে ঝুঁকি নেবেন না এবং কোনো মতানৈক্যে জড়াবেন না। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সাফল্য মিলবে কর্মস্থানে এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য, তবে শারীরিক মানসিক প্রতিকূলতা থাকতে পারে, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। মকর রাশি জাতক জাতিকারাও আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না বা হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কুম্ভ রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের যোগ। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ চোখের সমস্যা বা ইএনটি সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন, দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও আপনাদের প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মীন রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রেই সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কেউ আছেন? কিন্তু আপনার ফোন রয়েছে একজন। কে আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি বর্ধমান কাটোয়া থেকে বলছিলাম। বর্ধমান। কার সম্পর্কে আজকে জানতে চাইছেন আপনি? আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, বেশ, বলুন আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 24 সেপ্টেম্বর 1991। 24/9/1991, তাই তো? টাইম বলুন। হ্যাঁ, টাইমটা বলুন। 7:50 PM, মানে সন্ধ্যাবেলা। 7:50 PM। আর বার্থ প্লেস কোথায়? বর্ধমান, কাটোয়া। ঠিক। কাটোয়াতে জন্ম, তাই তো? কাটোয়া। 24/9/1991, তাই তো? আচ্ছা, হ্যাঁ। মঙ্গলবার জন্ম? মঙ্গলবার। মঙ্গলবার তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার হচ্ছে মেষ লগ্ন কিন্তু, হ্যাঁ, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরবণ, এগুলো জানতে তো? হ্যাঁ বাহ। হ্যাঁ আজ- হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তোমার কৃষ্ণপক্ষের প্রতিপদে জন্ম। আজকেও কৃষ্ণপক্ষের প্রতিপদে তুমি ফোনটা পেয়েছো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার একটু প্রণাম, জন্ম। নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ? ছেলেটির হ্যাঁ। কৃষ্ণপক্ষের প্রতিপদে জন্ম। আর আজকে আজকে কৃষ্ণপক্ষের প্রতিপদ। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, তোমার প্রতিবাদী জন্ম ভালো না? হ্যাঁ, ভালো আচ্ছা আচ্ছা। ভালো, অবশ্যই ভালো। আচ্ছা, তখন মানে এটা হচ্ছে মানে চন্দ্রটা স্ট্রং থাকে, হ্যাঁ। আচ্ছা। এর জন্মছকে দেখুন, চন্দ্র এবং রবির সমসপ্তম যোগ আছে। মঙ্গল লগ্নপতি, মঙ্গল লগ্নেই দৃষ্ট। চতুর্থে শুক্র, মানে এডুকেশন ভালো। এবং বৃহস্পতি পঞ্চম ভাবে। এবং বুধ হচ্ছে বুধকে আমরা কি বলি, বিদ্যাকারক গ্রহ, বুদ্ধিকারক গ্রহ। বুধ পঞ্চমে বৃহস্পতি যুক্ত অবস্থা আছে। ছেলেটি মেধাবী এবং এডুকেশনে ভালো, আচ্ছা। হ্যাঁ, এখান থেকে পাওয়া যাচ্ছে। আবার কর্মপতি শনি কর্মভাবী, ও, ঠিক আছে? তার মানে কাজে ভালো ভাগ্যপতি হবে। বৃহস্পতি ভাগ্যভাবে দৃষ্ট, আচ্ছা। অর্থাৎ ভাগ্য সহায়তা করছে, কর্মের দিকেও ভালো। তোমার চাকরি বাকরি করছো তো এখন, না চেষ্টা হ্যাঁ। করছো? হ্যাঁ, করছে। আচ্ছা, ভালো চাকরি করছো? চাকরি কি করছো? পুলিশ ডিপার্টমেন্ট। হ্যাঁ, পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ ডিপার্টমেন্টে আছে। আচ্ছা আচ্ছা, ও, ভালো। তোমার মানে কর্মস্থানটা কিন্তু ভালো আছে, বুঝতে পারলে? হ্যাঁ, আর আমি এখন মানে
ট্রান্সফার নিয়ে জানতে চাইছি যে বর্তমানে ট্রান্সফারের কি হতে পারে। আচ্ছা আচ্ছা, ট্রান্সফারের ব্যাপারটা জানতে চাইছো, তাই তো? হ্যাঁ, আর এই পারিবারিক ভাগ বাটোয়ারা, কোর্ট কেস আর এই লোন, এইসব থেকে মুক্তি কবে পাবো? এখন তো তোমার রাহুর অন্তর্দশা, তোমার যা সময় আছে 27 সালের ডিসেম্বরের আগে তুমি সেভাবে সাফল্য পাবে না, সামনের বছর পর্যন্ত তোমাকে ভোগাবে। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার এখন চলছে শুক্রের দশা আর রাহুর অন্তর্দশা। রাহু হচ্ছে তোমার নিচস্থ নবমে ভাগ্যস্থানে। হ্যাঁ, অত ভাগ্য বিড়ম্বনা তোমাকে দেবে এই সময়টা। 27 সালের ডিসেম্বর পর্যন্ত খারাপ। 27 সালের ডিসেম্বর থেকে তোমার সময় অত্যন্ত ভালো আসবে। হ্যাঁ, আর এই সময় কি দেখো রাহুর এখন তো রাশির ওপর শনি 7.5 চলছিল নাকি? হ্যাঁ, এখন শনি 7.5ও চলছে। শনি 7.5টা এখন বর্তমানে দেখো সবার তো সমান যায় না। এখন তোমার কি যাচ্ছে আমি দেখে বলে দিচ্ছি 1 মিনিট। তুমি যেমন প্রশ্ন করলে, কারণ শনি এখন হচ্ছে রেবতী নক্ষত্রে আছে। রেবতী নক্ষত্রে শনির অবস্থান, তোমার রাহুর অন্তর্দশা চলছে। আচ্ছা, রেবতী নক্ষত্র মানে 27 নম্বর নক্ষত্র। তোমার রেবতী নক্ষত্রে রাহু কিন্তু সে শনি 7.5 বলে তোমার কিন্তু খুব অশুভ ফল দেবে না। হ্যাঁ, খুব খারাপ কারণ যাবে না। হ্যাঁ, কারণ সম্পদ নক্ষত্রে শনি এখন আছে, তোমার সম্পদ নক্ষত্রে আছে। তুমি যে সমস্যাগুলো আসছে তোমার, সেটা হচ্ছে মূলত রাহুর অন্তর্দশার জন্য। রাহু তোমার নবমের নিচস্থ আছে, এটা ভালো না, ঠিক আছে? আর এই রাহুর অন্তর্দশা কেটে যাওয়ার পর তোমার আসবে হচ্ছে বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতির অন্তর্দশা থাকবে, তারপর শনির অন্তর্দশা আসবে, তারপর বুধের অন্তর্দশা আসবে। পর সময় ভালো। 27 সালের ডিসেম্বর মাস থেকে বৃহস্পতি হচ্ছে তোমার ভাগ্যপতি কারক গ্রহ। ভাগ্যপতি বৃহস্পতির অন্তর্দশা ভালো পাবে। 30 সাল থেকে তোমার আগস্ট থেকে 30 সালের আগস্ট থেকে তোমার শনির অন্তর্দশা আসবে। শনির অন্তর্দশা তো ভালো দেবে, কারণ শনি তোমার স্বক্ষেত্রস্থ বর্গোত্তম অবস্থায় আছে। বর্গোত্তম শনি অত্যন্ত ভালো সাফল্য দেবে। তোমার এই লোন, পারিবারিক সমস্যা, হ্যাঁ, যাবতীয় যে সমস্যাগুলো সব থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু তোমাকে 27 সালের ডিসেম্বর পর্যন্ত ভোগাবে। এটা কিন্তু মনে রেখে এগোতে হবে। এবং তোমার ট্রান্সফার রাশির যে শনি 7.5টা কেটে যাওয়ার পর আবার তো মেসে চলে যাবে, তখন লগ্নের 7.5টা অসুবিধা হবে না? কিচ্ছু অসুবিধা হবে না। তোমার রাহুর অন্তর্দশাটা কাটাও। হ্যাঁ, তারপরে যখন শনি আবার ঘুরে আসবে, শনি আবার বকরি হয়ে আসবে জন্ম নক্ষত্রে, সেক্ষেত্রেও সমস্যা দেবে না। তোমার ওই নিয়ে কোনো ভয় নেই। তোমার বৃহস্পতি অন্তর্দশা পড়লেই শনি 7.5 নিয়ে কোনো ভয় নেই। কারণ ভাগ্যপতির অন্তর্দশা বা ভাগ্যপতির দশায় যদি বৃহস্পতি হয়, তার জীবনে কোনো সমস্যা আসে না। শুভগ্রহের, যে কোনো শুভগ্রহের মহাদশা বা অন্তর্দশায় 7.5 কুপ্রভাব পড়ে না তার জীবনে, ঠিক আছে? আজকে সময়টা খুব অল্প, তাহলে আরও আলোচনা করতে পারতাম, যাই হোক, কারণ এখন আসতে হবে গুরু কথায়। ছোট্ট করে একটু জিজ্ঞেস করি যে রাহুর অন্তর্দশায় ওনার প্রোটেকশন কিছু উনি পেতে পারেন? অবশ্যই রাহুর প্রোটেকশন নিতে হবে সারা বছরে, সারা জীবনের জন্য নিতে সারা হবে। জীবনের জন্য। কারণ ভাগ্যস্থানে তো নিজস্ব রাহু। বুঝতে পেরেছি। বেশ, আপনি যোগাযোগ করুন যদি সম্ভব হয়। আপনারা যোগাযোগ করবেন হচ্ছে 8583013265 পণ্ডিতজির সঙ্গে, 9836646559। আপনি ইউটিউবে, ফেসবুক অনুষ্ঠান দেখতে পাবেন, এবং আপনি রাত্রেবেলা 9টার সময়তেও অনুষ্ঠান দেখতে পাবেন। ভৃগুদা, আমরা আসি আজকের গুরুকথায় থাকবে। হ্যাঁ, আজকের গুরুকথার আজকে উপস্থিত হয়েছি এক মহান আধ্যাত্মিক গুরুর জীবনী কাহিনী নিয়ে। আজকের পর্বে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে নিয়ে বলবো। অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলায় যশোমন্ত ও অন্নপূর্ণা দেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন কলিযুগের এই অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ। তার পরিবার ছিল নিষ্ঠাবান এবং বৈষ্ণব পরিবার, ফলে শৈশব থেকে শাস্ত্রপাঠ ও ধর্ম আলোচনার প্রতি তার এক গভীর আগ্রহ ও নিষ্ঠা বর্তমান ছিল। যত বয়স বাড়তে লাগলো, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মধ্যে এক ঐশ্বরিক শক্তির বিকাশ হতে লাগলো। যথাযথ প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি একজন জ্ঞানী, শাস্ত্রজ্ঞ ও বৈষ্ণব শাস্ত্রের অগাধ পাণ্ডিত্যের অধিকারী হয়ে উঠেছিলেন। মূলত প্রেম ভক্তির কথা সহজ সরলভাবে প্রচার করতেন তিনি। পরবর্তীতে তার প্রচলিত সাধন পদ্ধতি
মতুয়াবাদ রূপে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। মতুয়া শব্দের অর্থ মেতে থাকা বা মাতোয়ারা হওয়া। মূলত ঈশ্বর বা হরি নামের প্রেমে যিনি বা যারা মগ্ন বা বিভোর হয়ে থাকেন তাদেরকে মতুয়া বলা হয়। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ। সারা জীবন তিনি উৎসর্গ করেন মতুয়া আদর্শ প্রচারে এবং প্রসারে। তিনি মনে করতেন ঈশ্বর প্রাপ্তির জন্য সন্ন্যাস নেওয়ার প্রয়োজন নেই। অন্তরে শ্রদ্ধা ও ভক্তি থাকলে এবং নিষ্ঠা সহকারে ঈশ্বর চিন্তা করলে গিরির ঈশ্বর লাভ সম্ভব। নানা শ্রেণী ও জাতিতে বিভক্ত হিন্দু সমাজকে তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন মতুয়াবাদের দ্বারা। তৎকালীন হিন্দু সমাজের অসংখ্য নিরীপিত, দরিদ্র ও তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে তিনি পরম স্নেহে বুকে টেনে নিয়েছিলেন এবং তাদের সার্বিক উন্নতি সাধনই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। আজ দেশে বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি মতুয়াদের কাছে তিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কলিযুগের শেষ এবং শ্রী হরির পূর্ণ অবতার। যথার্থ অর্থে তিনি পতিত পাবন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহাপ্রয়াণের পর তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজের উন্নতি সাধনে ব্রতী হন। আজও বংশ পরম্পরায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য বংশধরেরা মতুয়া সমাজকে নেতৃত্ব দান করে চলেছেন। সঙ্গে রয়েছে অসংখ্য মতুয়া ভক্ত এবং শিষ্য। প্রণাম জানাই এই মহান আধ্যাত্মিক গুরু এবং পরম ব্রহ্মস্বরূপ আধ্যাত্মিক ব্যক্তিকে। আসবো আগামীকাল বিশেষ পর্বে গুরুকথা নিয়ে। একেবারে আজকে হাতে তো সময় একেবারে কম, তবে আপনাদেরকে বলে দিই যে এখন কিন্তু বাইরের চেম্বারে ভিগুদাকে আপনারা পাবেন না। আপনারা অনলাইনে যারা যোগাযোগ করবেন তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, করে অনলাইনে আপনারা দেখিয়ে নেবেন। ফেসবুকে এবং ইউটিউবে সিটিভিএনকে দেখুন। টিভিতে যারা দেখছেন সঙ্গে ফোনেও দেখুন, ঠিক আছে? ইউটিউবে অনুষ্ঠানকে দেখতে পাবেন এবং অবশ্যই রাতের বেলা 9টার সময় আবার অনুষ্ঠান দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে। নমস্কার। নমস্কার সবাইকে।